আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড টুইস্ট থেকে ইমা জাহান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি কেশোনার সালাদ। এই কেশোনার সালাদটা আমাদের অনেকেরই খুব ফেভারিট একটা সালাদ। ঘরে বসেই একদম 5 স্টার হোটেলের কেশোনার সালাদ আপনারা কিভাবে বানিয়ে নেবেন আজকে করে দেখাবো সেই রেসিপিটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি। কেশোনাট সালাদের জন্য আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো চিকেনটা আমি ব্রেস্টেডটা নিয়েছি, ঠিক এভাবে করে একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, একটা ডিমের কুসুম, সামান্য পরিমাণ লবণ, 3 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে একটু মেখে নিব। ম্যারিনেট করে রাখতে হবে না, জাস্ট ফ্রাই করে নিলেই হবে। এবারে চলে যাব ফ্রাই করতে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একদম হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো দিয়ে দিব। একসাথে চিকেনগুলো দিবেন না, তাহলে দলা পেকে যাবে। একটা একটা করে দেওয়ার ট্রাই করবেন, এতে একটু সময় বেশি লাগলেও কোনো সমস্যা নেই। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন এবং আস্তে ধীরে এটা ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি ব্রাউন কালার হলেই হয়ে যাবে। আর যারা একদম ক্রিস্পি টাইপের খেতে চান তারা ডাবল ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আমার কাছে খুব বেশি ক্রিস্পি হলে ভালো লাগে না, তাই আমি একবার ফ্রাই করেই নিয়েছি। চিকেনগুলো আমার ভাজা শেষ। এবারে ওই তেলেই দিয়ে দিব প্রায় 200 গ্রাম কেশোনাটগুলো আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার কাছে কেশোনার সালাদ মানেই অনেক বেশি পরিমাণে কেশোনাট থাকবে, যেন বাইটে বাইটে আমার মুখেই লেগে থাকে। এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ভাজতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এই যে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কালারটা। বাদামগুলো ভালো করে ছেঁকে তুলে ফেলবো। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ জুলিয়ান কাট করা গাজর আর কুচি করে রাখা 2টা কাঁচামরিচ। এগুলোকে দিয়ে 1 মিনিটের মতো সটে করে নিব। তারপরে দিয়ে দিব একে একে সব সবজিগুলো। আমি এখানে দিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতন আরও কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, যেমন হলুদ ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আরেকটা কথা, এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা হাই হিটে রাখবেন, না হলে কিন্তু সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে। মাথায় রাখবেন সবজিগুলো যেন একদম ক্রাঞ্চি টাইপের থাকে। 1 মিনিট পরে আমি তুলে নিয়েছি। এবারে সালাদগুলোকে ম্যাসেম্বল করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। শসাটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, মাঝখানের সিডসগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিব একটা পেঁয়াজ আর সামান্য পরিমাণ লবণ। এবারে দিয়ে দিব কেশোনাটগুলো, হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ সসের ভিতরে অনেক চিনি থাকে। দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মাঝে একটা কথা বলে নেই, যারা কেশোনাটটা একটু জুসি টাইপ পছন্দ করেন তারা শসার যে মাঝখানের অংশটা আছে এটা ফেলবেন না, আর হাফ চামচ করে সস বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ লেবু, 1 চা চামচ অলিভ অয়েলটা এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা আছে ওইটা দিবেন, ওটা খাওয়া যায়। এবারে আবার একটু মিক্স করে নিব। বাস, আমার কেশোনাট সালাদ রেডি। 5 স্টার হোটেলের আদলে এই কেশোনার সালাদটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অল্প কিছু উপকরণ দিয়ে কেশোনার সালাদের বেস্ট রেসিপি আমার চ্যানেলেই পাবেন। আর আলহামদুলিল্লাহ এত মজার এই কেশোনার সালাদটা আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন। আমি এটা এমনিই খেয়েছি, মানে এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা সালাদ, তাই কোনো ফ্রাইড রাইস বা পোলাওর সাথে এটা আমরা খাইনি। আপনারা চাইলে আপনাদের অতিথি আপ্যায়নে এই সালাদটা অবশ্যই রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, যেন পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারাও তৈরি করে নিতে পারেন। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।